নমস্কার বন্ধুরা, আমি টুম্পা শাহবাড়ির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঙা আলুর পান্তুয়া। খুব সহজে এবং খুব কম সময় কম উপকরণ দিয়ে আমি কিভাবে রাঙা আলুর পান্তুয়াটা বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। রাঙা আলুর পান্তুয়া বানানোর জন্য আমি এখানে দুটো রাঙা আলু নিয়েছি। ওজন হিসাবে 300 গ্রাম। এবার রাঙা আলুগুলোকে ঠিক এইভাবে টুকরো করে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে রাঙা আলু চোকলাগুলোকে আমি ছাড়িয়ে নেব। রাঙা আলুর চোকলা কিন্তু খুব পাতলা, আস্তে করে এইভাবে আমি চোকলাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত চোকলাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে রাঙা আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আমি ঠিক এইভাবে ম্যাশটা করে নিচ্ছি। ভালো করে কিন্তু ম্যাশ করতে হবে, রাঙা আলুর ভেতরে যেন কোনো দানা না থাকে। রাঙা আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 150 গ্রাম মতো গুঁড়ো দুধ নিয়েছি। পুরো গুঁড়ো দুধটাই আমি ব্যবহার করব। প্রথমে আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে নিলাম। বাদ বাকি গুঁড়ো দুধটা আমি পরে ব্যবহার করব। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার 3 চামচ সুজি এর মধ্যে দিয়ে দিলাম। হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ময়দা 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ময়দাটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডাটাকে দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ চিনি দিচ্ছি আর 1.5 কাপ জল দিয়ে প্রথমে আমি একটা শিরা তৈরি করে নেব। এবার শিরার মধ্যে 3টে ছোট এলাচ মাথাটা ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে শিরাটাকে ভালো করে জাল দিয়ে নেব। শিরাটা আমার জাল দেওয়া হয়ে গেছে। বেশি ঘন করব না শিরাটা। আধ ঘন্টা হয়ে গেছে। এবার হাতের মধ্যে আমি ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। এবার ঘি মাখিয়ে ওই মণ্ডটা থেকে এবার ছোট ছোট পান্তুয়ার আকারে আমি গড়ে নেব। আমি একই রকম ভাবে সমস্ত পান্তুয়াগুলোকে গড়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে একটা পান্তুয়া দিয়ে আমি দেখে নেব যে পান্তুয়াটা ভেঙে যাচ্ছে কিনা। পান্তুয়াটা যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে একটু নরম হয়েছে মাখাটা। তখন আরেকটু ময়দা অ্যাড করে আবার পান্তুয়ার শেপে বানাতে হবে। কিন্তু এখানে আমার ঠিকঠাক আছে। আমার পান্তুয়াটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন। এবার আমি সমস্ত পান্তুয়াগুলোকে ঠিক একই রকম ভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় ধরে পান্তুয়াগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভাজা হবে না। আমার এই প্রথম ব্যাচের পান্তুয়াটা ভাজতে 9 থেকে 10 মিনিট সময় লেগেছে। আমার প্রথম ব্যাচের পান্তুয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পান্তুয়াগুলোকে তুলে নেব।
এই একই রকমভাবে বাকি পান্তুয়াগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এবার শিরাটাকে একটু উষ্ণ গরম করে পান্তুয়াগুলোকে ঠান্ডা করে আমি শিরার মধ্যে দিয়ে দেব। সমস্ত পান্তুয়াগুলোকে দিয়ে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, দেখুন পান্তুয়াগুলো আমার ফুলে কত বড় হয়ে গেছে। আমি একটা পান্তুয়া কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।